Yes! Hello guys! হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। অলরেডি আপনারা কেকটা দেখে বুঝতেই পারছেন যে এটা কিসের ব্লগ হতে যাচ্ছে। ইয়েস, এটা একটা আমার বার্থডে ব্লগ। আমার বার্থডে ছিল ঈদের আগে। আমি এত বেশি লেজি, আমি যে একটু এডিট করব ব্লগ এবং ভয়েস ওভার দিব, ওই ইচ্ছাটাই আসলে আমার করে না। তো যাক, ফাইনালি আমি এডিট করতে পারলাম। আর এই কেকটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য বার্থডের ঠিক আগের দিনই এনে রাখে, আর আমরা রাত 12টা বাজে কেকটা কেটে সেলিব্রেট করি, মানে ও আমাকে সারপ্রাইজ দেয়। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমার বার্থডের দিন বিকেলবেলা। আমরা প্ল্যান করি আমরা বিকেলে কোথাও ঘুরবো এবং বাইরে কোনো রেস্টুরেন্টে খাবো। তো ও আমাকে গাড়িতে বসিয়ে রেখে একটু বের হয়ে যায়। আমি ভাবি কোথায় না কোথায় গেল। পরে দেখলাম যে ও আমার জন্য একটা বুকি নিয়ে আসে, আর আমি এটাতে একদম খুশি হয়ে যাই, কারণ ওই ধরনের সারপ্রাইজ আসলে আমাকে কখনোই দেয় না। তো এটা হচ্ছে আমার জন্য ফার্স্ট টাইম, বিয়ের এত বছর পর ও আমাকে একটা বুকি গিফট করে। আর এটা আমার ড্রেসের কালারের সাথে একদম মিলে যায়, আর আমার খুব বেশি পছন্দ হয়। এরপর আমরা দুজন একটা পার্কে চলে যাই, আর পার্কটা আমার বাসা থেকে মোটামুটি কাছেই। মাঝে মাঝে আমরা যখন পার্কটার সামনে দিয়ে যাই, তখন আমার হাজব্যান্ড প্রায় সময় বলে যে এখানে আসা উচিত, বাইরে থেকে দেখতে অনেকটা ভালোই মনে হয়, তাই ভেতরে মানে গিয়ে একটু দেখা দরকার যে পার্কটা কেমন। তো ফাইনালি ওই দিন আমাদের সুযোগ হয় পার্কের ভেতরে যাওয়ার। পার্কের মিডলও হচ্ছে একটা পন্ড, আর তার মধ্যে হচ্ছে একটা ফাউন্টেন দেয়া। মোটামুটি ভালোই, খারাপ লাগে নাই। মানে বিকেল টাইমে আসলে ভালোই লাগবে সবার কাছে। পার্কে অবশ্য আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার হাজব্যান্ড বলছিল আমরা যেহেতু বাইরে ডিনার করব, যাওয়ার পথে ওর ফ্রেন্ডকে বাসা থেকে পিক করে নিব। তো এই কারণে আমি জাস্ট পার্কে অল্প কয়েকটা পিকচার তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো প্ল্যান অনুযায়ী আমরা আপুর বাসায় যাই, আর আপুর বাসায় যাওয়ার সাথে সাথে আপু আমাকে উইশ করলো। তো আমি তো খুব খুশি, সাথেই দেখি একটা কেক রাখা। আর কেক দেখে তো আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। এরপর ভাবলাম ওকে ফাইন, আপু যেহেতু কেক আনলো, কেকটা কেটে আমরা হচ্ছে বাইরে ডিনার করতে একসাথে চলে যাব। আর আমি এদিকে ওকে ইশারা দিয়ে বলছিলাম যে চলো না চলো না, কেকটা কেটে আমরা ডিনার করতে চলে যাই, আপুকে বলো। এরপর আমার হাজব্যান্ড বলে তুমি কি এখনো বুঝো নাই যে তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। আপু আবার অন্য আপুদেরকেও বললো এই বার্থডেতে আসার জন্য, সবাই মিলে আমার জন্য সারপ্রাইজটা প্ল্যান করবো। Happy birthday, dear friend. Happy birthday to you. Yeah. বিদেশের মাটিতে আমরা যারা আছি, আপনারা হয়তো অনেকেই আমার সাথে রিলেট করবেন যারা দেশের বাইরে আছেন। আমাদের জন্য যখন কেউ সামান্য কিছু করে না, তখন ভালো লাগাটা অনেক বেড়ে যায়। আর যখন কেউ আউট অফ দ্য ওয়ে গিয়ে করে, তখন আসলে কি বলবো, তখন মনেই হয় না যে আমরা পরিবার থেকে অনেক দূরে আছি। আই কান্ট থ্যাংক ইউ এনাফ তানি আপু, ভাইয়া অ্যান্ড পপি আপু। আর আমার কাছে আরও একটা জিনিস ভালো লাগছে, লেটস হিয়ার ইট। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। এরপর দেখি আপু আবার আমার জন্য অনেক কিছু রান্না করে। আর এর আগের দিন আমরা ইউসিমিটিতে যাই, আর ইউসিমিটি থেকে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে যায়। আপু এই স্বল্প সময়ের মধ্যে যে আমার জন্য এত কিছু করছে, আর ঘুম স্যাক্রিফাইস করে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমার জন্য পপি আপু খুব সুন্দর একটা বুকি নিয়ে আসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।